এই গরমে এরকম যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাস্সি থাকে তাহলে কিন্তু গরমকে আর গরমই মনে হবে না, প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আজকে মা টক দই দিয়ে একটি দারুণ স্পেশাল লাস্সি রেসিপি দেখাবে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং রেসিপিটি অনেক সহজ একটি রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। তো প্রথমেই নিয়ে নিতে হবে দুধ, আর এই দুধ আগে থেকেই একটা বলক এনে জাল করে নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। যখন লস্যিটা বানানো হবে ঠিক তার 10 মিনিট আগে বরফ করে রাখা সেই দুধটা ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করতে হবে টক দই। টক দইটা এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপের পরিমাণ মতো দিয়েছে, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছে চিনি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছে এখানে বিট লবণ, চাইলে আপনারা এখানে সাদা লবণটা দিতে পারেন। আর চিনিটার স্বাদ আপনারা বুঝে দিবেন কে কতটা মিষ্টি খেতে চান, তবে যেহেতু টক দইয়ের লস্যি চিনিটা একটু কম দিলেই টেস্টটা ভালো আসবে। এবার দিয়ে দিয়েছে বরফ করা ঠান্ডা জল, আর বোতলের নিচে যে বরফটা ছিল সেই বরফটাও কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে এক্সট্রা বরফের কিউব ফ্রিজে তৈরি করে নিতে পারেন, সেই কিউবগুলো দিতে পারেন। তো এবার সকল উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এর মধ্যে কিন্তু আর কোনো উপকরণ যাবে না, এবার শুধু ব্লেন্ড করে গ্লাসে সার্ভ করে নিলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি আজকের আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর এরকমভাবেই আমাদের পাশে থাকবেন। দেখতেই পেলেন কত সহজে এবং খুব অল্প সময় তৈরি হয়ে গেল আজকের আমাদের এই লস্যির রেসিপিটি। আর এরকমভাবে এক গ্লাস লস্যি যদি এই গরমের মধ্যে পাওয়া যায়, আর এত সহজে এবং এত মজা করে যদি খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, তাহলে কিন্তু আর কথাই নেই। তো চটজলদি এরকম বাসায় তৈরি করে ফেলবেন, আর অবশ্যই তৈরি করে আমাদের কমেন্টে জানাবেন যে এর টেস্ট কেমন ছিল। আর আশা করছি রেসিপিটি পেয়ে আপনারা খুবই উপকৃত হয়েছেন, এবং তাও জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।